শিল্প সম্মেলন বসছে দূরেই মূল মঞ্চ, এই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বসবেন। তাছাড়া থাকবেন হর্ষ নেউটিয়া, এছাড়া থাকবেন রাজ্যের মুখ্য সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মূল মঞ্চ থেকেই তার বার্তাটা দেবেন, শিল্পায়নের বার্তাটা দেবেন। এবং ইতিমধ্যেই মূল পর্বের যে অনুষ্ঠান সেটা এখানকার সময় বেলা 1:30টায় শুরু হবে এবং কলকাতার সময় 5টায় শুরু হবে। তার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। একে একে আমরা দেখতে পাচ্ছি যে অতিথিরা তারা আসতে শুরু করেছেন এবং দেখতে পাচ্ছি যে লেখা আছে চান্সেন ইন বেঙ্গলেন, অর্থাৎ বাংলার সম্ভাবনা। এবং আমরা যে মূল গেটে সেখানে লেখা আছে কাম টু বেঙ্গল, রাইট দ্য রোড, অর্থাৎ বাংলায় আসুন, বিনিয়োগ করুন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই আহ্বানটি আজকে জানাবেন যে বাংলায় শিল্পায়নের যথেষ্ট পরিবেশ রয়েছে এবং শিল্পায়নের জন্য যা যা করার দরকার তার সরকারের যতটা সাধ্য আছে তারা সেটাই করবেন যদি কেউ বিনিয়োগ করতে চান। এবং এই কথাটাই গতকাল রোটাক ইগার্ন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন যে হোটেলে, সেখানে ভারতীয় শিল্পপতিদের সঙ্গে তিনি বৈঠক করেন এবং বৈঠকে তিনি বলেন যে তিনি বিনিয়োগ চান। এবং আজকের যে সম্মেলন, সেই সম্মেলনটা রাজ্য সরকারের সম্মেলন নয়, আজকের যে সম্মেলনটা সেটা ভারতীয় সমস্ত শিল্পপতিদেরই সম্মেলন। এইভাবেই তাদের মনে রাখা উচিত, কারণ এবং তাতে দেশের এবং রাজ্যের মঙ্গল হবে এবং এই সম্মেলনটা তাদের নিজের বেবি, একথা মনে করে যেন শিল্পপতিরা সকলেই একটা সদর্থক ভূমিকা নেন। ফলে বুঝতেই পারছো যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিনিয়োগ টানতে তিনি যে মরিয়া এবং তার যে আন্তরিকতার কোনো অভাব নেই, সেই বার্তাটা তিনি আজকে দেবেন। এবং গতকালই বিএমডব্লিউ যে সদর দপ্তর মিউনিকে, সেখানে পরিদর্শন করেছিলেন রাজ্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এবং সেখানেও বিএমডব্লিউ কর্তৃপক্ষকে যে বার্তাটা দেওয়া হয়েছে, রাজ্যের জন্য সমস্ত রকম দরজা তাদের খোলা রয়েছে, তারা বিনিয়োগ করুন। ফলে এখন সেই বিনিয়োগের লক্ষ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তার বার্তাটা আজকে এখানে দেবেন বলেই মনে করা হচ্ছে। স্বর্ণালী, ধন্যবাদ আশাবুল।